গরম আর ঘামের ফোঁটা উপেক্ষা করে কারিগরদের এই নিরলস প্রচেষ্টা আমাদের লোকশিল্পকে করে তুলছে আরো সমৃদ্ধ। শত প্রতিকূলতার মাঝেও ঐতিহ্য, তাঁতের খটখট শব্দে বোনা হচ্ছে ঐতিহ্য। কারিগরদের ক্লান্তিহীন শ্রমের অন্তরালে হস্তশিল্পের নতুন প্রাণ। প্রথম দৃশ্য, কারখানার সূচনা ও ঐতিহ্যবাহী পরিবেশ। ভোর থেকে গভীর রাত, হাত আর পায়ের ছন্দময় মেলবন্ধনে মুখরিত হস্তচালিত তাঁতের কারখানাগুলো। কাঠ আর বাঁশের কাঠামোয় তৈরি ঐতিহ্যবাহী এই তাঁতযন্ত্রে হাজারো সুতোর বুননে ফুটিয়ে তোলা হচ্ছে নজরকাড়া সব শাড়ি ও বস্ত্র। সুতো প্রস্তুতকরণ ও কারিগরদের কঠোর পরিশ্রম। কাপড়ের আড়ালে লুকিয়ে থাকে কারিগরদের এক একটি নীরব গল্প। সুতো গোটানো, নলি তৈরি করা এবং তাঁতের কাঠামোয় নিখুঁতভাবে বুনন বুনতে বয়স কিংবা ক্লান্তি কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। জ্যেষ্ঠ থেকে তরুণ সব বয়সের তাঁতিরা সমান দক্ষতায় টিকিয়ে রেখেছেন যুগ যুগের এই শিল্পকে। নিখুঁত নকশা ও শাড়ির বুনন। দ্রুত চলাচলের সাথে সাথে কাপড়ের গায়ে ফুটে উঠছে আকর্ষণীয় সব ডিজাইন ও নকশা। জামদানি, কাতান কিংবা সাধারণ সুতি শাড়ি, প্রতিটি সূক্ষ্ম কাজে প্রয়োজন পড়ে তীব্র একাগ্রতা ও হাতের কারুকাজ। এক একটি সম্পূর্ণ শাড়ি তৈরিতে সময় লাগে বেশ কয়েকদিন। আধুনিক শক্তিচালিত বা পাওয়ার লুমের ব্যবহার। হস্তচালিত তাঁতের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ছোঁয়াও লেগেছে এই খাতে। মোটর চালিত দ্রুতগতির জ্যাকার্ড ও পাওয়ার লুমের মাধ্যমে বড় পরিসরে তৈরি হচ্ছে বিভিন্ন বস্ত্র, যা বাজারের অতিরিক্ত চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে। সমাপনী, গরম আর ঘামের ফোঁটা উপেক্ষা করে কারিগরদের এই নিরলস প্রচেষ্টা আমাদের লোকশিল্পকে করে তুলছে আরো সমৃদ্ধ। শত প্রতিকূলতার মাঝেও ঐতিহ্য ধরে রাখার এই সংগ্রাম যেন এক অনন্য বেঁচে থাকার গল্প।